না গরু পাবে না সাবধান কি ধরছেন নাকি? কি নাম? আরে না তোমাদের তো আমি ই করবো কাটবো গত পরশু দিনে গেছিলাম সেটা জলে গেছে বৃহস্পতিবার তো নিয়ে এসে বললাম যে ঠিক আছে না স্যার ভিতরে যাবো না এই বৃষ্টি কাদা মাথা পড়ছে জুতা ঘর না না আর ভিতরে না অল্প একটু চা করতে হবে না চা এখানেই খাইতে রে না না বলারে খেয়ে দিতে এই যে জুতা নিয়ে আসে সমস্যা নেই কাঠাল ভালো বন্ধু আছে আসলে আমি দেখাই না এই গাছের গুলো তো হয়ই নাই এবার ওই পাশ দিয়ে এসে সব পুরি আগে শেষ করে দিচ্ছে বেশি ক্যামেরা নাই না ওরে নিয়ে তো আর পারলাম না না বিড়াল পর্যন্ত মেরে ফেলা দিয়ে তিনবার উদ্ধার করতেছি এই যে পিছনে এই যে গাছ দেখা যায় আমি যেই পাশে এই তোমরা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে বলো তো ঘন্টা নষ্ট হয়ে যাবে না না কোনো সমস্যা নাই আপনি আপনি এখানে বসুন আমরা এখানে ভাই একটু আসবেন না আপনার কলিগ আপনার কলিগ হিসেবে আমার কলিগ হিসেবে বসে আমি একদিনই বসে বসে আপনি এসে আনন্দ ভাই ড্রাইভার দিয়ে
না স্যার ভিতরে ঠিক যাবো আছে, না। ঠিক আছে। এই বৃষ্টি কাদা আমাদের বসতে- আসেন, সমস্যা নাই, আসেন। না না ভিতরে- আমি অল্প একটু চা খেয়ে খাবো। আসেন। না, এখানে খাইতে রে। না না না, আমি খাই দিবো। আসেন, এই যে এটা নিয়ে আসেন, সমস্যা নেই। আসেন, আমি দেখো এই গাছগুলো তো হয়ই নাই এবার। ওই পাশে এসে সব খুবই আগে শেষ করে দিয়েছে। বেশি ক্যামেরা নাকি না ধরে নিয়ে তো আর পারলাম না। কেন বিড়াল পর্যন্ত বাইরে ফেলা 2-3 বার এই যে পিছনের গাছ, এই যে এই গাছটা দেখা যায়, ওই যে ও, ওই এখান থেকে। হ্যাঁ, এই যে আমার ঘরের সামনে। চলাচল কোন পাশ দিয়ে? আমি এই যে এই পাশে আসা করি, এই গলির পাশে। ওই যে গাড়িতে দিতে পারো। এই, তোমরা এই দিয়ে থাকলে তাহলে খেয়ে ফেলো তো, তুমি গর্জন নষ্ট হয়ে যাবে। ঘরে কোনো সমস্যা নাই। এখানে আপনাদের আপনি আপনি এখানে বসুন, আমরা এখানে বসুন। বসে না। ভাই একটু আসবেন, জাস্ট একটু চা পাবেন, একটু বেশি কিছু না। আমি তো আপনার কলিগ হিসেবে, আমার কলিগ হিসেবে একটু ব্যস্ত। চা আমি ইউজ করে রাখছি। বসুন, তাহলে একজনের পাশে বসুন। আপনি এসে বসে বসুন। বসুন, বসুন। আনন্দ ভাই, এই ড্রাইভার দেন। ড্রাইভার ডাক দেন। ভিতরে বসে থাক। চলে আসো, সমস্যা নেই। এখন বিষয় হয়েছে কি, সবই তো জানেন, সবই করেন। 6 বছর 6 মাস আমি ভাঙা ঘরে থাকি, ঠিক আছে, কিন্তু আমি এমন একজন মানুষের জীবন বাঁচাইছি যার জন্য সংখ্যালঘু সম্প্রদায়, লাখ লাখ পুলিশ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জীবন বাঁচছে। আমার এখানে দায়িত্ব নেওয়া হলো ওয়ান্টুর ব্যাপার। আমার যদি মায়ে ফেলে না, সবার আগে এই বিচার দেওয়া হবে। আমি তো কোনো অপরাধ করিনি, আমার ঘরের কোনো এক গাছ সিসি ক্যামেরার সামনে এখানে আইসা ডাকাতি করে নিয়ে যাবে। আমি একটা অফিসার, আমাদের খাইতে মন চায়, আপনার বলতে হবে যে বাইরে। ওরা দাবি করে এই বাড়িঘর সভাপতি। এই ঘরটা করার সময় আমার বাবা যে কত কষ্ট করছিল। আমার বাবা একজন অ্যাডভোকেট, একজন সরকারি, আমার বাবাও কিন্তু সরকারি অফিসার ছিল। হ্যাঁ, তো জানি। ওই যে সরো সরো সরো, না যাবে কেমন, তুমি না সরলে তোমারও মাথা খারাপ হয়ে গেছে। এরকম মাথা খারাপ হইলে হবে না। 19 সালে গফারের সামনে ওই যে যেটা আপনি গাড়ি রাখছেন, চুলের মুঠো ধরে ফালাইলো, এরপর থেকে কপাল টপাল ফুলে গেল। তারপর থেকে সে কানে হুকুম শুনে তার এরকম অবস্থা। আমি তাকে নিয়ে কোনো মতে বাস করতেছি। আমার কথা হলো, যদি এদের কাছে জমির দলিল থাকে আমার এই দেখা আদালতে দিক, আমি কালকে উঠে যাবো এখান থেকে। 40 বছর ধরে আমি আছি। জমি তো আপনাকে উড়াই দিতে পারবে। না, আমি কি কোনো ডকুমেন্ট ছাড়া 40 বছর ধরে এখানে আছি? তাহলে শ্রীঅঙ্গন এই অত্যাচার গুলো আমাদের সাথে কেন করে? জমিন একদম আপনার আদালত থেকে নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত তাহলে? আপনাকে এখান থেকে না, কিন্তু এরা আমাকে আদালতেও কাগজ দেখাইতে পারে না, ম্যাজিস্ট্রেট পুলিশ কাউকে দেখাইতে পারে না। আমি কথা বলছি, সবাই জানে এখানে এখানে এডিএম যে, এই তুমি থামো, এখানে এডিএম যে সে হলো আমার হলের বড় ভাই। এখানে যে যুগ্ম জেলা জজ সে আমার হলের বড় ভাই। ফার্স্ট ইয়ারে যখন আমি হলে উঠছি জগন্নাথ হলে, আমার দায়িত্ব দিয়েছিল ওনারে রুমেরতে নামাই দিতে। ছাত্রত্ব শেষ, উনি পরীক্ষার জন্য চাকরির জন্য পড়ালেখা করতেছে 410 নম্বরে। আমি যা দেখলাম যে একটা পড়ুয়া ছেলে এত ভালো রেজাল্ট, তারে নামাই দিবে, আমি এরকম ডেঞ্জারাস লোক ছিলাম। আমি বললাম যে না, ওনার সাথে এটা করা যাবে না। আমি চলে এলাম। পরে গ্রুপ, উৎপল সার গ্রুপ, এই যে গণ পরিবেশ বিষয়ক কমিটি ছিল। যাই হোক, দুলাল ভাই রাজনীতি করতাম, আমি কোনো পদও পাইনি, কিন্তু আমি যখনই দেখছি যে আমার মাটা অসুস্থ, বাড়ি ঘরে এরকম দখল করে নিতেছে, আমার চাকরি লাগবে, আমি চাকরির জন্য চেষ্টা করছি, সাংবাদিকতা করছি, এরপরে আমি আমার জায়গায় আছি। আমি যেই লোকটা করলাম, এখন তারা এটা কেন দ্রুত নিষ্পত্তি করে না আমি জানি না। হয়তো এখান থেকে এমবার দেওয়া আছে, এরা তো বড় পাওয়ার কথা। কিন্তু বাংলাদেশে বিজেপির মুখপাত্র বলে আমার, আমি কিন্তু তাদের টাকা খাই না, আমি কিন্তু তাদের জন্য করি না। কেন করি? আমার দেশটা বাঁচানোর জন্য। আমার দেশটা যেভাবে জঙ্গিদের হাতে চলে গেছিল, এখন আমাদেরকে বাঁচাইতে পারে একমাত্র কারা? রাশিয়া, ভারত, চীন, এরা পারে। এরা কাছে, দূর থেকে আমেরিকা এসে বাঁচাই দিল। আর আমেরিকার ডিপ স্টেটই ঘটনা ঘটেছে, এটা আমি প্রথম বলছি।
কারণ আমি কোথায় ছিলাম, আমি কিন্তু দুই দিকেই আছি ভাই, এই কথাগুলো আমার বলার ঠিক না। কারা করছে না করছে আমি আমার এটা আমার বলা উচিত না, কিন্তু আমার কথা হচ্ছে আমি চাচ্ছি ন্যায় বিচার। হ্যাঁ, আমার কথা হচ্ছে জমি সংক্রান্ত কোনো দেওয়ানি মামলা করছে, তারা যে আপনাকে এই করতেছে, দেওয়ানি মামলা করার আগেই তো মেরে দিতেছি না। আপনাকে চলি তাড়াতাড়ি করে দেন। শুনেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দিচ্ছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার দিচ্ছি। এর আগে যারা ছিলেন তাদের অত্যাচারে, এই যে শেখ হাসিনার বিয়ে বসাই, তার অত্যাচারেই তো আমাদের এই অবস্থা। এরাই তো এদের নেতা বেতা ছিল, এখন আবার এরা যায় বিএনপিতে যোগ দিচ্ছে। এখানে আবার গণতন্ত্র কিভাবে করবো? আমার পক্ষে কোনো উকিলই দাঁড়াইতে পারে না। এত বড় সিন্ডিকেট এদের এত ক্ষমতা। আমাদের বলছেন না, আমার 1 বছর হয় নাই আমার শাহাদাত রুজু দিয়ে দিয়েছে। আমি তো কোনো ব্যাচও পড়াইতাম না, ক্লাসে পড়াইতাম, নকল ধরতাম, আমার সামনে করতেছে। আমি এমনও বলছি প্রয়োজনে আমার ডিউটি দিয়ে দিই, আমার দিত। ছাত্রলীগের ছেলেপেলে ঢুকতে পারতো না, আমার জন্য নকল করতে পারতো না, এবং এরা যে অভিযোগ দিচ্ছে আমাদের দিয়ে দিল গোপালগঞ্জ বদলি। ওইখানে 1 বছর থাকার পরে আমি আবেদন করে আসলাম বলমারি 5 বছর থাকার পরে দিলে এখন আবার লালমনিরহাট। আমার তো ফরিদপুরে আসতে দিচ্ছে। এখন ধরেন আমি যে কেস চালাবো, কেস করবো, কেসটা চালাবো কিভাবে? আমার তো আদালতে হাজিরা দিতে হবে। আমার পোস্টিং হলো লালমনিরহাট। এখন আমি তো মামলা, আমার তো প্রয়োজনই নেই। এটা তো আমি বলি আপনাকে, আমি আসলে হচ্ছে এখন যে আপনি সামাজিক রাখলেন সে কাগজ দেখাচ্ছে, আদালত নির্দেশ দিবে তোমার কি কাগজ নিয়ে হাজির করে, তখন কিন্তু আমি তো না হলে আপনার পক্ষে ডিগ্রি চলে আসবে। ডিগ্রি এসে বলে আপনি বলবেন যে আমি ডিগ্রি করছি। এখানে আমার 19 মাস ধরে বেতন ভাতা আটকা। এটা আমার সরকার আটকায় নেই, এটা আটকাইছে আমার প্রিন্সিপাল। কারণ আমার যে দিন মেরে খেলেছে, কারো উপরেও যদি হামলা হয়, ওরা তো হুমকি দিয়ে রাখছে। এবং ওই এলাকাটাই হলো এরকম ডেঞ্জারাস, চারপাশে সব হলো খালি ওইটুকু বিএনপি বাঁচাইছে। এখন আমার কথা হইলো যে ম্যাডাম খালেদা জিয়া, আমি এই ট্রিটমেন্টগুলো বিক্রি করার পরে আমাকে চিঠি পাঠিয়েছিল, ওই যে দেয়ালটা মেরে রাখছে, আমি এত মেধাবী ছিলাম, কিন্তু ঘরটা ভেঙে রাখছে না, ওইখানে তার বিক্রি হয়েছিলাম ওই ঘর থেকে। এরপরে আমার বাবা দেখলো যে ওর এত মেধা, ওর একটা পড়ার পরিবেশ দিতে না পারি, তখন সে আর্লি রিটায়ারমেন্টে দিয়ে এই ঘরটা করলো। এই ঘর করার সময় কি ঝামেলা, এরা মারে আসে। আমার বাবা কিন্তু এই যে মহানগর বিএনপির আহ্বায়ক, আমার বাবার বন্ধু, একসাথে ছোটবেলায় সব কিছু করছে। কিন্তু রাজনীতির সাথে এখন হয়তো জানি না যে আমাদেরকে হয়তো ওনার সামনে ভোট নির্বাচন, তাহলে আমার ঘরটা আরো বড় থাকতো। পরে ওইখানে গাছ লাগাই দিয়ে গেছে, সেই গাছটা পর্যন্ত আমি খেতে পারি। আমি মাত্র এবার 5টা নিতে পারছি না। এখন আমার কথা হচ্ছে কি, আমার আদালতে যাওয়া লাগবে, তো ডিসি স্যার হলো সব। এই পুরো জমিটা এখন আছে সরকারি, এক থেকে ডিসি স্যারের কাছে সব। স্যার যদি আমাকে দেয়, আমাকে ওনার হাতে যত কথা সেটুকু দেবে, বাকিটুকু আমিনার নামে রেজিস্ট্রেশন থাকুক, আমিনা খাক। আমি তো বলতেছি না, যদি কোনোদিন সৃষ্টিকর্তা আমার কপালে রাখে আমি পাবো। আমি বলছি কি সিস্টেমে এটা করলে অন্য সবাই কিভাবে আমারটা শুধু আঙিনা মতো তুমি এখানে এসে বসো না, তোমার আমি থামাই দিই কেন? তুমি হলো অপ্রয়োজনীয় কথা বলো। সেদিন ডিসি স্যারের কাছে নিয়ে গেছি, স্যার যাবে হলো মাসিক আইসি কোনো দিনই দিন। আমি কিছুক্ষণ কথা বললাম, স্যার বলবো যে মূল কারণটা কি সেটা দেখতে হবে, যে মূল কারণটা কেন এরকম। আমি বললাম স্যার জমির বিষয়টা, উনি চলে যাচ্ছে, মা ডাইকে বলতেছি কি আমার একটা কথা বলবো। স্যার দাঁড়াইবে, আসল কথাটা কি বলবো, যে আমাদেরকে যাতে কোনো ক্ষতি না করে বা আমরা বিচার চাই, এটুকু বলবে না। ওনার মাথায় এখন এমন অবস্থা করে ফেলেছে এরা, প্রচার করতে করতে আমি যে একটা হুঙ্কার দিব, ওই আমার কাছে নেই কিনা তাই মনে করতে পারবে না। থাম, ওই দিন তো মারিয়ে ফেলেছিল, পিছন থেকে সব দিক হয় মারিয়ে ফেলা। আর ওরা আমার এখনো আমার পাচ্ছে কেন দেখছেন, গেটটা কিভাবে ভাঙছে। ওই মিস্ত্রি ভাইটা না থাকলে আমার ওই গেটে মেরে দেবে। এখন আমার কথা হচ্ছে যে সে কয় যে আমরা খুব নির্যাতনের মধ্যে আছি, এই কথাটা তো আমিই বললাম। মূল কথাটা কখন কি বলতে হবে। বাবা মারা যাওয়ার পরে ওই সময়ে পুলিশও আসে নাই, আর মারে ভয় দেখেছি, মা একটা থানায় একটা ইনফর্ম করেন, যার জন্য আমরা কোনো বিচার বা তদন্ত পাইনি। এখন এই 18 বছর পর 20 তারিখে বাবার মৃত্যুবার্ষিকী ভাবছিলাম যে টাকাগুলা আছে, তার নিয়ত নিচে 2 দফা নিচে প্রায় 20টা, ভাবছিলাম যে এই কটা ওই দিন পাড়াইয়ে আমি বাসায় পূজা দেবো আর রামকৃষ্ণ মিশনে দেবো। আমরা আবার রামকৃষ্ণ মিশনে আমি নর্থ কলেজে পড়াকালীন 2 বছর ছিলাম, এখানেই নেই, কিন্তু আমি তাদের অনুগত আছি। এই ঢাকা দিয়েছিলাম মহারাজ সাহেব, বড় মহারাজ সাহেব। এখন আমার কথা হচ্ছে কি, যে যদি এরা
শ্রীলঙ্কন যদি বলে আমরা ভারতের দালাল, আমি তো আরো বড় দালাল, পিনাকি অ্যারেস্টেড করছে তাদের দালাল। সেই নরেন্দ্র মোদীর নিয়ে ভিডিও করছিল, এটা মনে আছে? বাংলাদেশের 5 জনদের রাখছিল, আমারে রাখছে। এরপরেই তো আমি কি বলে বেড়ে গেলাম যে আমি বলে দালাল। আমি জীবনে 3বার মাত্র গেছি সরকারি বাস করতে, এবং আমি ছুটির পরে আগে আগে চলে আসছি। আমার তাদের সাথে কোনো যোগাযোগ থাকলে তো এখন তো উন্নত প্রযুক্তির যুগ। না না, আমার ওই দেশে আমার আমার ছোট কাকা থাকে, ছোট কাকা থাকতো, সে মারা গেছে। সেই মনে করেন 33 বছর পর আসছে, আমার বাড়িতে মাত্র আছে 2বার, তাও এরা সর্বক্ষণিক নজরদারিতে রাখছে। এই সমর মাস্টার সভাপতি সে এসে সামনে দিয়ে ঘুরতেছে, এই সেক্রেটারি গোপাল সামনে দিয়ে ঘুরতেছে। এই বাড়িতে নিয়ে গেছি, এরা আমার বাড়িতে আগে ভাড়া থাকতো, এই পাশে নাটক, আশপাশে সব কান খারাপ হয়ে গেছে। এবং তারে নিয়ে ওই ঘাটার পরে দোকানের পাশে বসি, পিচ্ছি পিচ্ছি পোলা বানাইছে আমার সামনে সিগারেট দেয়। তা সে আর লজ্জায় আর আসে না। তারপরে আইছি, এখন আমার কথা হচ্ছে আমার কাকা মামা এটা শুরু করে সবাই এমন ভাবে এরা হাত মানে ভয়টা পেয়ে হোক বা প্রভাব খাটে হাত করে দিচ্ছে। এখন আমার লেভেলটা এরা তো আর আমি তো বুঝাইতে পারতেছি না, কারণ আমি মামলা দিয়ে এরা অ্যারেস্ট হয় না। এরা তো এখন মনে করতেছে যে মাইরে মাইরে নেই, তারপরে যাওয়া যাবে। এরা তো এরকম সাহস, কয়েকবার মারলো তারপর যদি বিচার না হয়। আমি তো মামলা আগেও দিছি, মামলা দিয়ে সেরকম কিছু হয় না। এখন এই যে মা কান্নাকাটি করে, হ্যাঁ আচ্ছা, আমার দীর্ঘদিনের একটা দাবি ছিল যে অনলাইনে শুধু হারানোর জিডি না করে এই জিডি গুলো যাতে হয়, এটা চালু করছি। অনলাইনে বসে করা যাবে না, আমি করতে পারবো না। না ওই সব জায়গায় গেলে এই যে কাউন্সিলর ছিল, আমি বলি কাউন্সিলর ছিল কৃষ্ণা, আমি আপনাকে বলি এই এদের আছে উনি ফটোস্ট্যাট, এরা সব সিন্ডিকেট। আমি ওইটা কিছুই বলবে না, থানায় জমা দেওয়ার আগে কপি ছিল যে গোয়াতে। কপি চলবে কি বলবে, এটা যাবে অনলাইনে। না না না, ঠিক আছে, এটা তো আর আপনার হাতে নিয়ে যায়, ওই দোকানে বসে লেখতে দোকানে লাগবে না, কম্পিউটার সাবমিট করবে। ওই তো কম্পিউটারের দিয়ে ওর কপি লাগিয়ে দিয়েছে। কপি রাখলে কি, কপি রাখলে তো কোনো সমস্যা ব্যবস্থা নিয়ে আর গাইনো যায় গাবো করে অভিযোগ দিচ্ছে। জিডি করবে, এটা জিডি তো বাতিল হবে না, অনলাইনে জিডি থাকবে। আচ্ছা আমি তাহলে দেখে নিচে না পারলে আমি যাবো না, কিন্তু আমার তো আপনি ওই যে অনলাইন জিডি আমার জীবনটা তো স্বাভাবিকভাবে চলতেছে। আমার এই যে মমনদীর ঘর ভেঙে গেছে, আমার মা 9টার থেকে পূজা করবে বলে বসে দিচ্ছে। আমি কইছি যে না, এখনই তুমি যাবা না, আগে দেখি ওনাদেরকে আসে, ওনাদেরকে কারণ আমি বুঝছি, আমি তো দোষ দিচ্ছি না, আপনার না আসলেও কিছু করার ছিল না আমার। কারা চান ঠান্ডা হয়ে গেল তো বিস্কুটটা যে মানে বিক্রির জন্য থানা মেসেজ দেয় করো, আর মেসেজ বলে সেই সাধারণ মানে এখন কথা হচ্ছে কি, জিডিটা করেন। আর এমনি তো যে কোনো সময় আপনার তো জিডি আছে, না সেটা তো আপনারা সবসময় আমাদের পাশে আপনি ওটা একটা জিডি করলে আপনার একটা সাপোর্টিং থাকবে না, যে যদি কোনো আপনার যেগুলো যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তারা এমনি তাই করবে। এখন ধরেন জিডি তো সবসময় করা যায় না, আর জিডি আপনি করতে পারবেন, আমি যে এসএমএস ইমেইল করতেছি প্রতিদিন, এগুলো থাকে না। আইনগত যে কার্যক্রম আইনগত কার্যক্রম দিতে দিতে আমি ক্লান্ত। আমি এর আগে যখন থানায় যাই, কারণ আমার কথা শুনে আমার এদিকে আসা ছিল, মেল ওগুলো কোনো আইনগত ভিত্তি নেই। বলে যে আমি নাকি পান করে অভিযোগ দিয়ে গেছে। যখন জিডি করবেন, জিডি করবেন, জিডি একটা আইনগত ভিত্তি, জিডি আইনি বলা আছে, কোন তারিখ আছে জিডি করবেন, কোন তারিখ আছে করা হয়েছে। ঠিক আছে, আমাদের অধিক যদি অপরাধ করবে তাহলে আপনি আনায় আইসা একটা, ঠিক আছে, সাধারণ ডায়েরি করবেন। এই সাধারণ ডায়েরি নিয়ে থানার অফিসার কি করবো, আপনাকে রেজিস্ট্রেশন প্রেরণ করবো। রেজিস্ট্রেশন তদন্তের অনুমতি দিলে এটা আমলযোগ্য অপরাধের মতো তদন্ত হবে, বাট আসামিকে বিনা পরণে গ্রেপ্তার করা যাবে। যখন পরোয়ানা দিলে তখন আপনাকে, বুঝছেন, আপনি এটা করেন। আমি তো আগে অনেক করছি, কিন্তু আমি যখন দেখি আগে যেটা করছেন সেটা আলাদা, আপনি জিডি করে রাখেন, আপনি জিডি করে রাখলে আপনার একটা সেফটি। এই যে ঘরে ঢুকিয়ে দেখি দাগ দেখছেন, ঘরে ঢুকিয়ে নাকি দিয়ে এই জায়গা মাছ রাখবে, এই জায়গা মাছ কিন্তু আমি যখন দেখি আগে যেটা করছেন সেটা আলাদা, আপনি জিডি করে রাখেন, কারণ জিডি করে থাকলে আপনার একটা সেফটি থাকবে। এই যে ঘরে ঢুকিয়ে দেখেন দাগ দেখছেন, ঘরে ঢুকিয়ে এটা তো হ্যাঁ, এটা তো আগের বার এই জায়গা মাছ রাখবে, এই জায়গা মাছ এটা একদম নষ্ট হয়ে গেছে না, আর ঠিকও করতে দিচ্ছি না। না ঠিক করতে দিচ্ছে না তো। আমি তো একটু ভালোভাবে কথা ঠিক করবো কিভাবে? এদিকটা আমার যদি এটা করে থাকে, আমি তো এটা দরকার নেই। মন্দির বাইরে পিছে ওই ভিতরে এইটুকু কোনো মতে থাকলে রসুন
তার মধ্যেও মনে করেন যে ভয় লাগে আমি এই জন্য মারি কিছু মধ্যে কোথাও কিছু যাই না, আমরা আগে আসো। ঠিক আছে, আমি থাকি তুমি। আমি ছট মাটির ধরে আসো আপনার কাছে দিই আমি কেন মাথা ঘাট করে না গাটা ধরে
মাথা বার করে আমার গাটা জোরে করবে